কিছুক্ষণ আগে আমি একটা কাজ করছিলাম কিন্তু সেটা নিয়ে কিছু বলি টলি নাই। তোমরা হয়তো কিছু খেয়াল করছো বা অনেকে খেয়ালও করো নাই যে আচ্ছা এই লাইনটার কি হইল, আমার এই লাইনটা এরকম দেখাচ্ছে কেন বা এইটা কোত্থেকে আসলো। এই দুইটাকে তুমি যদি সরাই দাও তাইলে কি হয়, ধরো আমি এটাকে সরাই দিলাম, সেভ করলাম, তারপরে আমি যদি নিচে গিয়ে রান করি তাহলে কি দিচ্ছে, দুইটা আউটপুট দেখাচ্ছে 110 32। যদি আমি এই লাইনেরটাকে আগে সেই দুইটা জিনিস স্ল্যাশ স্ল্যাশ বসাই দেই, তারপর যদি সেভ করি তাইলে হচ্ছে কি হচ্ছে, তাইলে আউটপুট একটা দেখায়। তো কাহিনীটা কি কি হচ্ছে এখানে, কেন ওটা দেখাচ্ছে না? এই দুইটা স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে কোনো একটা লাইনটাকে পঙ্গু করে দেওয়া, ইনঅ্যাক্টিভ করে দেওয়া। ধরো তুমি বাথরুমে গেছো, তোমার বাসার ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছে, এখন তুমি কি করবা? দেখ, ওই ডিটেল আমরা আলোচনা না করি, মোটামুটি তুমি জোর জোর করে স্কিপ করে চলে আসবা বা কিছু একটা হবে। তো এইটাই হচ্ছে তোমার স্ল্যাশ স্ল্যাশের কাজ, যে ওই কাজটাকে বা ওই লাইনটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো প্রোগ্রামিং করার ক্ষেত্রে কোনো একটা লাইনকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া মানে হচ্ছে ওটাকে কমেন্ট আউট করে দেওয়া। তার মানে তোমার যখন কোড রান হবে এই লাইনটা আর রান হবে না, এটাকে সে স্কিপ করে যাবে, যে এটা ওখানে আসে এটাকে তারা অ্যাভয়েড করে যাবে। ধরো তুমি এই পরের লাইনটাকেও তুমি অ্যাভয়েড করার জন্য স্ল্যাশ দুইটা দিয়ে দিলা, তাইলে এটাও রান হবে না। সেভ করো, আগে তো 32 দেখাইতো, এখন এটাও দেখাবে না, কারণ তুমি যে দুইটা লাইনে আউটপুট দেখাইতো তাকে তুমি স্ল্যাশ স্ল্যাশ করে কমেন্ট আউট করে দিছো। তো কমেন্ট আউটের কাজ হচ্ছে তোমার এই কোড বন্ধ করা, সেটা তুমি করতে পারো, কিন্তু মেইন পারপাস এইটা না। মেইন পারপাস হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদেরকে কোডের মধ্যে কিছু মিনিংফুল জিনিস লিখে রাখতে হয়, যাতে হচ্ছে 2 মাস পরে বা 6 মাস পরে তুমিও যদি ওই কোডের মধ্যে ফেরত আসো কোনো কারণে, তাইলে তুমি দেখে বুঝতে পারো যে আচ্ছা এইটা মনে হয় ওই কারণে করছি। যে এইখানে তুমি ডাবল স্ল্যাশ দিয়ে লিখে দিলা যে ডাবল ইট ইউজড ফর ইয়ারলি বোনাস। তো তুমি ইয়ারলি বোনাসের জন্য তুমি ডাবল ইটটাকে ইউজ করছো, তাহলে তুমি মনে করবা যে আচ্ছা কোনো একটা জায়গায় ইয়ারলি বোনাস দিতে হয়, তখন আমরা ডাবল ইটকে কল করবো বা কিছু একটা করবো, এইরকম একটা মিনিংফুল মেসেজ রেখে দিলা যেটা তোমার কাজে লাগবে। এই ছাড়াও হচ্ছে তুমি এই যে ডাবল স্ল্যাশ ইউজ করছো, এটা হচ্ছে তুমি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল লাইনকে কমেন্ট করছো। তার মানে তুমি এইটাকে যদি হচ্ছে করো তাহলে হচ্ছে একবার দিবা, এইটাকে যদি করো তুমি একবারে দিবা। এই পুরোটাকে তুমি যদি কমেন্ট করতে চাও তাহলে তুমি মাল্টি লাইন কমেন্ট করতে পারো। সো মাল্টি লাইন কমেন্ট করার জন্য তুমি সবগুলো লাইন সিলেক্ট করে তারপরে তুমি যদি যে কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ দাও তাহলে তোমার সবগুলা লাইনের মধ্যে হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ পড়ে যাবে। তো এই মাল্টি লাইন করার জন্য তুমি ভিজুয়াল স্টুডিও কোডের এইভাবে ইউজ করতে পারো। আবার আরেকটা উপায় আছে, তুমি যদি হচ্ছে স্ল্যাশ সাইন দিয়ে তারপরে তুমি যদি হচ্ছে দুইটা স্টার দিলা, এর ভিতরে যতগুলো জিনিস আছে সেগুলো সব কমেন্ট হয়ে যাবে। ধরো তুমি এই জিনিসটা লিখলা হচ্ছে, এইটা এখান থেকে কেটে নিয়ে তুমি এইখানে বসাই দিলা, তাহলে কি হবে, এর মাঝখানে যত লাইন আছে সবগুলো কমেন্ট হয়ে যাবে। তার মানে তুমি যদি একসাথে অনেকগুলো লাইন বা 4-5 লাইন বা 1-150 লাইন কমেন্ট করতে চাও, তাহলে তুমি এই স্ল্যাশ সাইন দিয়ে স্টার স্টার দিয়ে মাল্টি লাইন কমেন্ট আউট করতে পারো। তো এই কমেন্ট করার পারপাসটা হচ্ছে দুইটা পারপাস, একটা হচ্ছে ধরো তুমি কোনো একটা মিনিংফুল মেসেজ লিখে দিবা সেটার জন্য, অথবা হচ্ছে তুমি ধরো কোনো একটা কোডকে সাধারণত কমেন্ট করবা বা কাজ করতেছে না আপাতত শর্ট টাইমের জন্য তুমি রেখে দিবা, সেক্ষেত্রে তুমি কমেন্ট ইউজ করবা। সো কমেন্টটা খুব ইন্টারেস্টিং এবং ইউজফুল একটা জিনিস। একটু একটু তুমি যখন সিনিয়র ডেভেলপার হইতে থাকবা তখন তুমি কমেন্ট অনেক বেশি করে ইউজ করতে থাকবা। তো এটা ছিল মোটামুটি কমেন্ট সম্পর্কে সাধারণ আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব, তার আগে তোমাকে খুবই সিম্পল একটা কোশ্চেন করবো, জাস্ট অভ্যাসের খাতিরে তোমাকে একটা কোশ্চেন করবো, অন্য কিছু না, এটা পার্সোনালি না, আর কিছু নাই, জাস্ট জিজ্ঞেস করার খাতিরে জিজ্ঞেস করবো, আর কিছু না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।